নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত। সকালে এইজন্যই বললাম, এই যে সকালবেলা একদম ভোরের দিকে আমি উঠে গেছি আর ছাদে হাঁটছিলাম। আর ২ দিন থেকে বেশ ভালো হাওয়া বইছিল, ওইজন্য হাঁটতেও ভালো লাগছিল। খুব গরম পড়লে তখন আবার হাঁটাহাঁটি করতে ইচ্ছা করে না। আর মাঝে মধ্যে অল্প, অল্প বৃষ্টি পড়ছে, ওই ইলশে গুঁড়ি বলতে পারেন। এই বৃষ্টি এই রোদ। তো তবুও বৃষ্টির জল পেয়ে গাছগুলো খুব সুন্দর লাগছে, সবুজ হয়ে উঠেছে, তরতাজা হয়ে উঠেছে। আর হাওয়া চলাতে আরও ভাল লাগছে। ওজন্য আমি গাছগুলো একটু ভিডিও করে নিলাম। সকালবেলায় ছাদে থাকতে বেশ ভালোই লাগে, কিন্তু বেশি সময় তো থাকতে পারি না। ওইদিকে আবার রান্নাবান্না চাপাতে হবে। এই গাছগুলোতে বৃষ্টির জল পেয়েছে, ওজন্য ভেজা ভেজাই আছে। নিচে এসে একটা বিস্কিট খাচ্ছিলাম। চা আজকে করিনি। হাসব্যান্ড চা খেলো না। ওইজন্য একার জন্য আর চা করতে ইচ্ছে করে না। আর রাস্তাটা দেখছিলাম, বৃষ্টি পড়েছে আর শুকনো কাঁঠাল পাতাগুলো পড়ে বাড়ির সামনে একদম পাতাগুলো, এই যে আপনাদেরকে দেখিয়ে দিই। একদম দেখুন বাড়ির সামনে শুকনো পাতা পড়ে কি অবস্থা হয়ে আছে। তো এটা হয়ই, ওই যে সামনে বাড়িতে কাঁঠাল গাছ আছে, তো রাস্তার মধ্যে পাতাগুলো পড়ে। তো আমি মাঝে, মাঝে ঝাড় দিই। কিন্তু এখন জল কাদা হয়ে আছে আর পাতাগুলো পড়তেই থাকে, ওজন্য আর ঝাড় দিলাম না। এই জিনিসটা কিছুদিন আগে সরিয়েছিলাম, এই টব রাখার এই র‍্যাকটা সরিয়ে জায়গাটা মোছা হয়েছিল। তো এখন আবার ওটাকে ওইদিকে রেখে দেবো। কারণ এমনিতেই তো ব্যালকনির জায়গাটা চাপা, তার মধ্যে যদি আবার এরকমভাবে রাখি তাহলে যেতে আসতে খুব একটা জায়গা পাওয়া যাবে না। তবে এই জিনিসটা আমার মাপ মতনই হয়েছে। এই যে জায়গাটাতে আমি রাখছি, তো এখানে রাখার জন্য একদম ঠিকঠাকই হয়েছে। আর সবথেকে ভালো কথা হচ্ছে, একটা জায়গার মধ্যে অনেকগুলো টব রাখা যায়। আর উপরে যে ট্যাঙ্গেল হার্ট গাছটা দেখছেনই তো কি সুন্দর হয়েছে। কতদূর নেমে এসছে। ট্যাঙ্গেল হার্ট গাছ আমি আজ থেকে লাগাই না, অনেক দিন থেকেই লাগাই। তো তখন বারবার কাটিং দিয়ে, দিয়ে রাখি। আর একবার তো হয়েছিল যে আমাকে ছাড়িয়ে গেছিল। তো আমি ফিতা দিয়েও মেপেছিলাম, ৫ ফিটের ওপরে চলে গেছিল। তো এবার জানি না কতটা লম্বা হবে, তবে এখনো ভালো আছে। শীত আসতে, আসতে ওগুলো আবার শুকিয়ে যায়, তখন আবার নতুন কাটিং দিয়ে রাখতে হয়। আজকে যে কাজকর্মগুলো আপনাদের সঙ্গে তো শেয়ার করব, সেই সঙ্গে একটা ভালো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো, লোকেরা আপনাকে অপছন্দ করে কেন? এটা ঠিক, আমরা চাইলেও সবার পছন্দের কারণ হতে পারবো না। মানে সবাই যে আমাদেরকে ভালোবাসবে, সবাই পছন্দ করবে, এটা কখনোই সম্ভব নয়। তবু কিছু, কিছু বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ আছে যাদের কিন্তু আমরা পছন্দ করি না, বা আমাদের মধ্যেও যদি ওই ধরনের গুণ থাকে তাহলে হয়তো অনেকে এভয়েড করে চলে যাবে, অবহেলা করবে, পছন্দ করবে না। তো সেরকম ৬ টা বৈশিষ্ট্য আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো ১ম পয়েন্টটা আমার মনে হয়েছে স্বার্থ থাকা। যদি আমাদের মধ্যে স্বার্থ থাকে এবং স্বার্থের জন্য আমরা কারো সঙ্গে ভালো ব্যবহার করি, নিয়মিত যোগাযোগ রাখি, তারপরে যখন সুযোগ পাই নিজের স্বার্থটাকে খাটিয়ে নিই, আর স্বার্থ পূরণ হয়ে গেলে তারপরে তার সঙ্গে আর যোগাযোগ থাকে না। তো এরকম মানুষ কিন্তু থাকে, আর আমার মনে হয় প্রত্যেক মানুষের জীবনে এই ধরনের কোনো না কোনো মানুষের সঙ্গে পরিচয় হয়ে যায় একসময়। তো এই মানুষগুলোকে কিন্তু একটা সময় আ বোঝা যায় যে এরা স্বার্থের জন্যই আমাদের সঙ্গে বন্ধুত্ব করেছে, বা যখন স্বার্থ ফুরিয়ে গেল তখন আর তার পাত্তা নেই, কোনো খোঁজ খবরই নেয় না। কিন্তু আগে দেখবেন হয়তোবা রেগুলার আপনার সঙ্গে খোঁজ খবর নিত, যোগাযোগ ভালো করত, আপনি ভালো বন্ধু ভেবেছিলেন। কিন্তু দেখা যায় যে না, তারা নিজের স্বার্থটাকেই বড় করে দেখে। তো এই ধরনের মানুষগুলোকে কিন্তু আমরা কেউই পছন্দ করি না। স্বার্থপর মানুষদেরকে কেউই পছন্দ করে না। তো এটা একটা বৈশিষ্ট্য। আর এখানে দেখুন, আমি এই যে আলু আর কাঁকরোল ভাজা ভেজে নিয়েছি, আর ছোট চিংড়ি করব। ছোট চিংড়ি মাছগুলো আলু বেগুন দিয়ে ঝোল করব। গাছের বেগুন তুলে নিয়ে এসেছিলাম, তো সেটা দেখানো হয়নি। গাছের বেগুনগুলো কচি, কচি আছে। তো আলু বেগুন দিয়ে ঝোল করে নেব। এই যে বেগুনটা এখানে আগে ভেজে নিচ্ছি। ২য় পয়েন্টটা হচ্ছে নিজের প্রশংসা করা। ধরুন এক জায়গায় গল্পগুজব হচ্ছে, তো সেখানে গিয়ে যদি আমি নিজের প্রশংসাই নিজে করি যে আজকে আমি খুব ভালো রান্না করেছি, দারুণ টেস্টি হয়েছে, বা আমার মধ্যে এই গুণ আছে, এই গুণ আছে। তো লোকের কাছে না সেটা আমরা হাস্যকর হয়ে যাই। আর লোকেরা এই জিনিসগুলোকে পাত্তা দেয় না। এটা তো সবসময় আমরা ছোট থেকেই শুনে এসেছি যে লোকে যাকে ভালো বলে ভালো সেই হয়। নিজে, নিজে ভালো বলে কোনো লাভ নেই। তো লোকের চোখে ভালো হওয়াটাও দরকার।
তো ওই জন্য নিজেকে সবসময় জাহির করতে হয় না। নিজের প্রশংসা, নিজের গুণগান করার কোনো প্রয়োজনই নেই। নিজের গুণ নিজের কাছেই থাকুক। যদি সত্যিই কোনো গুণী মানুষ থাকে তাহলে মানুষ একটা সময় জানবেই। তো তখন মানুষের দ্বারাই প্রশংসিত হবেন। আর এদিকে এই যে চিংড়ি মাছের ঝোলটা নামিয়ে নিলাম। একটু পাতলা, পাতলা ঝোলই করলাম যেহেতু এখন আর ডাল-ফাল কিছু করলাম না। কারণ খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। এই যে হাসব্যান্ড আর মেয়েকে নিচেই দিলাম। গরম পড়েছে পর থেকে ওরা খুব একটা টেবিলে বসে খেতে চায় না। ওইজন্য নিচেই বেড়ে দিলাম। আর কি বলুন তো? ওই যে কালকের মাংসের তরকারিটা আছে। তো সেটা গরম করে নিয়েছিলাম। সৃষ্টির আবার এদিকে স্কুলের টাইম হয়ে গেছে তো ওকেও রেডি করতে হয়। ওইজন্য সকালবেলায় খুব বেশি আইটেম আমি করতে পারি না। ওই ২-৩ টে আইটেম করি আর আগের দিনের হয়তোবা কিছু থেকে যায়। কিন্তু আগের দিনের জিনিস থাকলেও সেটা আমাকেই খেতে হয়। ওই মাংস ছাড়া বাকি কোনো কিছু বাসি জিনিস থাকলে ওটা আর হাসব্যান্ড খায় না। আর বাসি জিনিস খুব একটা খাওয়াও ভালো না যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে। আর ফ্রিজের জিনিস না খুব বেশি রেখে খাওয়া উচিত না। বিশেষ করে রান্না করা জিনিস। এমনি সবজিগুলো তো প্রিজার্ভ এ থাকে সেটা অসুবিধা হয় না। কিন্তু রান্না করা জিনিস ২-৩ দিন ধরে রেখে খেতেও নেই। আর ওই যে দেখুন ওখানে আমাদের যেটা এসছে সেটা নোংরার গাড়ি। ওই টোটোতে করে আ দুদিকে উম বড়, বড় সব ঝুড়ি লাগানো আছে। তো ওখানে মানুষরা নোংরা ফেলে। তো সেটা গাড়িগুলো আসে আমাদের এখানে সপ্তাহে ৩ দিন আসে। মানে ১ দিন পর, পর আসে। তো সমস্ত বাইরের কাজ সেরে নোংরা-টোংরা ফেলে সৃষ্টিকে স্কুলে পাঠিয়ে ভ্যানে চাপিয়ে আমি এখন ঘরে এসে ফ্যান চালিয়ে এখন একটু বসবো। এই সময়টা একটু সময় বসি ঠিকই। তারপরে আবার যেহেতু এই টাইমটাতেই ভিডিও আপলোড করার থাকে, তো তখন আবার আপলোড করে নিই, করে তারপরে আবার বাকি কাজগুলো করতে থাকি। আর এত গরম পড়েছে, গরমের মধ্যে কাজকর্মও না সেরকমভাবে করতে ইচ্ছা করে না। কিন্তু ঘরের কাজ করতেই হয়। এটাতে আমি হাত দিয়ে দেখে নিলাম যে মাটিতে ময়েশ্চার আছে কিনা, একটু জল দিয়ে দেবো। যখন আপনারা কোনো ইনডোর প্ল্যান্টে জল দেবেন তখন আগে মাটিটা চেক করে নেবেন। হাত দিয়ে আঙুল দিয়ে একটু দেখে নেবেন যে মাটি ভেজা, ভেজা আছে কিনা। ভেজা থাকলে জল দেবেন না। যখন ড্রাই হয়ে যাবে মাটি তখনই জল দেবেন। আর রান্নাঘরটা এদিকে দেখুন এতটা অগোছালো হয়ে আছে তো এগুলো এখন আমি একটু, একটু করে পরিষ্কার করে নেব। আর যেটা বলছি যে জিনিসটা আমাদের মধ্যে থাকলে মানুষ আমাদেরকে পছন্দ করবে না সেটা হচ্ছে দুঃখের কাঁদুনি গাওয়া। দুঃখের কাঁদুনি গাওয়া কিন্তু মানুষ পছন্দ করে না। প্রত্যেক মানুষের জীবনেই দুঃখ আছে। তো নিজের জীবনের দুঃখ নিয়েই মানুষ এত হতাশাগ্রস্ত, তো আপনার আমার দুঃখের কথা আর কি শুনবে? ওইজন্য মানুষ যেখানে একটু আনন্দ পায়, যেখানে entertainment পায় সেই জিনিসগুলোই কিন্তু খুঁজে মানে পছন্দ করে, সেগুলোই খোঁজে। তো ওই দুঃখের কাঁদুনি গাওয়ার যে সমস্ত মানুষের স্বভাব তাদেরকে কিন্তু মানুষ একটু এভয়েড করেই চলে। যে এর তো শুরু হলেই আবার শুরু করে দেবে। নিজের যেগুলো কাঁদুনি গাওয়া সেগুলো শুরু করে দেবে। ওইজন্য মানুষ কি করে একটা সময় দেখবেন এভয়েড করে যায়, নেগলেক্ট করে যায় যে আ এর পাশে আর বসবো না বা এর সঙ্গে এখন আর গল্প করে সময় নষ্ট করব না। তো সেটা একটা অবহেলার কারণ হয়। আর সেই সঙ্গে আরেকটা পয়েন্টও বলি সেটা হচ্ছে অতিরিক্ত কথা বলা। মানুষ তো গল্প করতে পছন্দ করে। আমরা গল্প করতে পছন্দ করি ঠিকই। কিন্তু অতিরিক্ত কথা বলার কিছু, কিছু মানুষের স্বভাব আছে মানে বকবক করেই যায়, করেই যায়, করে যায়। হয়তোবা আপনি সেখানে বলার সুযোগ পাচ্ছেন না। সে একাই বলে যাচ্ছে। তো যেখানে আপনার বলার স্কোপ নেই সেখানে আপনি কেনই বা ইন্টারেস্টেড থাকবেন? তো এই ধরনের মানুষকেও কিন্তু অনেক সময় অবহেলার শিকার হতে হয়। যে অতিরিক্ত কথা বলাটা ঠিক না। কথা আপনি বলুন, গল্প করুন কিন্তু অন্যেরটাও শোনা দরকার। এই যে রান্নাঘরে এবার একটার পর একটা জিনিসপত্র গুছিয়ে, বাসনপত্র গুছিয়ে নিয়ে গ্যাস-ট্যাসগুলো আমি মুছে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে তখন মনে হয় যে অনেক কাজই হয়ে গেল। আজকে বিকেলবেলা একটু অন্যরকম স্ন্যাক্স করব। তো সেরকম বলতে এটা করার জন্য বিশেষ কোনো আ ingredients দরকার পড়ে না। আলু গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর আদা কুচি, কুচি করে কেটে নিয়েছি। তো এর সঙ্গে নিব হচ্ছে ২ টো ম্যাগি মসলার প্যাকেট আছে আমার আর ২ টো ডিম। তো খুবই সিম্পল অথচ বাচ্চাদের পেট ভরবে টেস্টি এরকম রেসিপি। তবে এটার সঙ্গে আমি যে সবজিগুলো নিয়েছি অল্প আমার ঘরে যেটা ছিল, তো আপনারা আরও কিছু সবজি দিতে পারেন যেমন ক্যাপসিকাম, গাজর তো এগুলো দিয়েও কিন্তু মিশিয়ে করতে পারেন। তবে যদি না থাকে ওই আলু, পেঁয়াজ, টমেটো এই সমস্ত জিনিস দিলেই হয়ে যায়। ধনেপাতা দিতে পারেন। ঘরে যেগুলো, যেগুলো থাকে সেগুলোই দিয়ে দেবেন। বাচ্চাদের খেতে ভাল লাগবে, বড়দেরও ভালো লাগে। ডিমটা ফেটিয়ে নিয়ে তারপরে যেগুলো সব আমি এখন মিক্সড করব। তো সেই সঙ্গে পরের পয়েন্টটা বলি, সেটা হচ্ছে
বেইমানি। বেইমানি কিন্তু মানুষ একদম পছন্দ করে না। বেইমানি বলতে কথা দিয়ে কথা না রাখা বা আপনাকে ঠকানো। হয়তোবা কেউ আপনাকে ঠকালো। আপনি সরল মনে কোনো কাজ করতে বললেন তাকে বা সে করল না। তো এই ধরনের বেইমান মানুষদের কিন্তু মানুষ একদমই পছন্দ করে না। যতই দুনিয়া কমপ্লিকেটেড জটিল হোক না কেন, সততার একটা আলাদাই দাম আছে। সৎ মানুষদের কিন্তু মানুষ বলে না যে আমরা সৎ মানুষদের বোকা ভাবি, বোকা না। সৎ মানুষদের সত্যিই একটা সময় সবাই সম্মান করে। হয়তো ১ম দিকে তারা সম্মান পায় না। কিন্তু একটা সময় দেখবেন সবাই সততার পেছনেই ছোটে। অসৎ মানুষকে কেউ পছন্দ করে না। আমরা পেছনে মানে আড়ালে আবডালে অসৎ মানুষকে অসৎই বলি। আর এখানে দেখুন ওই পুরো পেস্টটা আমি তেল দিয়ে এখানে দিয়ে তারপরে ঢেকে দিয়েছি। যাতে গ্রেট করা আলুগুলো ভালো মতন নরম হয়ে যেতে পারে। এই পুরোটা আমার দ্বারা ওল্টানো সম্ভব হচ্ছিল না। ওইজন্য আমি আবার কেটে, কেটে পিজ্জার মতন ৪ টে ভাগ করে কেটে তারপরে যে উল্টেছি। এই যে দেখুন এখানে। আরেকটা কথা বলি ৬ নাম্বার পয়েন্টে, সেটা হচ্ছে টাইম না দেওয়া, নিজেকে বিজি দেখানো। অনেক সময় হয় না যে আপনার কাছে টাইম আছে কিন্তু আপনি মানুষকে পাত্তা দিতে যাচ্ছেন না। মানে পাত্তা দিচ্ছেন না, এভয়েড করে যাচ্ছেন। নিজেকে সবসময় বিজি দেখাচ্ছেন। তো এই ধরনের মানুষকেও কিন্তু মানে অবহেলার পাত্র হতে হয়। তো এই ৬ টা পয়েন্ট বললাম, এগুলো যুক্তিযুক্ত মনে হলো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই স্ন্যাক্স টিফিনটা রেডি হয়ে গেছে। সস নিয়ে নিচ্ছি সঙ্গে। এটা এখন সবাই মিলে খেয়ে নেব। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।